সৎভাবে কামাই করি, হালালভাবে উপার্জন করি ভাবি। বেশ্যাগিরি করি না, চুরি বাটপারিও করি না, পর বেডাগুলোকে ঢলাঢলিও করি না। নিজে কষ্ট করে কামাই করি, সেই টাকা দিয়া জামাইয়ের চিকিৎসা করি। আবার বুড়া শাশুড়িরও পালতেছি। আমার 2টা পোলা মাইয়া আছে, এগুলার স্কুলে পড়ালেখা করাইতেছি ভাবি। এক জীবনে আর কি লাগে কন? এর থেকে সুখের জীবন আর কারো হয়? সারাদিন দোয়ানে খাটাখাটনি করানোর পরে যখন ঘরে যাই ভাবি, ওনার চেহারাটা দেখার পরে আমার সব কষ্ট দূরে যায়। প্যারালাইজড হাজবেন্ডের মুখ দেখে আপনার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায়? যাইব না কেন? উনি তো আমার সুখ, আমার শান্তি। উনি যখন ভালো আছিল, আমার সুখে রাখনের লেগে দিন রাত কত কষ্ট করছে। রিক্সা চালাইয়া 2 বেলা খাওয়াইলো, ভালোবাসার কোনো কমতি আছিল না, সুখেরও কমতি আছিল না। স্বামী প্যারালাইজ হয়েছে বইলা আমি তারে দেখে অসুখে থাকবো, সেটা তো হইতে পারে না। আরো কি জানেন ভাবি, পোলা মাইয়া 2টা যখন স্কুল থেকে ফিরে আইয়া মা কইয়া জড়াই ধরে, আমার সব কষ্ট দূর হইয়া যায়। তখন মনে হয় আমি এই শহরের রানী, এই ঢাকার শহরের রানী ফুলি। আমার মতো সুখে এই শহরে আর কেউ নেই। আমার ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে, কিন্তু সুখের কোনো অভাব নাই ভাবি। আল্লাহর রহমতে আপনাকে দোয়াই মেলা সুখে আছি। আল্লাহ ভালো রাখছে ভাবি। আপনি 2 মিনিট বইয়েন, আমি এখন চুলাটা জ্বালাই আপনার মজা করে চা বানাই দিতেছি, খাইয়া ভালো লাগবে। আপা এখনো চা হয় নাই? আমি বাসা যাব। চা খাবে না? না, আমি চা খাবো না, বাসা যাব। আরে কি ভাই, আমি কি ভুল কিছু কইছি? না আমার কি কোনো অন্যায় হইছে? না, তুমি তো কখনোই ভুল কোনো কথা বলো না, তোমার ভুল হওয়ারও কথা না। সব তো আমার আসলে কপালেরই। আচ্ছা, আমি আসি, আরেকদিন এসে চা খেয়ে যাবো। এই নিশা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঘুম থেকে উঠে কালকে সকালে লয়ারের কাছে গিয়ে যাবতীয় ফর্মালিটিস পূরণ করেন। তুমি তো ডানা মেলা পাখির মতো উঠতে চেয়েছিলা, কালকে থেকে উঠতে পারবা, তোমার ছুটি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। সরি কেন বলতেছ? সরি কিসের জন্য? আর কিসের জন্যই বা তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? জানো, আমি না অনেক মানুষ দেখেছি, কিন্তু আমি এইভাবে আগে কখনো মানুষ দেখিনি। মানুষের জীবনে এত কষ্টে থাকার পরেও তারা এত সুখে কিভাবে থাকতে পারে, এটা কখনোই আগে আমার চোখে পড়েনি। শুধু তুমি না, আমাদের আশেপাশের অনেক মানুষ এইভাবে কখনো দেখে নাই, অনেকের চোখে পড়ে না। আমরা যদি আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে একবার ভালো করে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত ভালো আছি, কত সুখে আছি। আচ্ছা নিশা, তুমি যখন প্রত্যেকদিন বাসা থেকে বের হও কোথাও যাওয়ার জন্য, যাওয়ার পথে কি একটি বারের জন্য রাস্তার আশেপাশে তাকিয়ে দেখছো যে একজন অন্ধ মানুষ, সে একটা লাঠিতে ভর করে হাঁটছে, একজন পঙ্গু চলতে পারে না, রাস্তায় গড়ায় গড়ায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তার দিন যাপন করছে, একজন বোবা মানুষ কথা বলতে পারে না, তার তো দিন যাচ্ছে, সে মানুষটার ভিতরে হ্যাপিনেস আছে, সুখে আছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করো যে তুমি তাদের মতো না। আর একটা কথা কি জানো, রাস্তার পাশে মাত্র 500 টাকা 1000 টাকা নিয়ে হকাররা বাদাম বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, সেইটা দিয়েও তাদের সংসার চলে, তার ভিতরে তারা সুখ খুঁজে নেয়। আর রোদের ভিতরে সারা দিন বসে তরকারিওয়ালা 1000, 2000 বা 5000 বা 10,000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতেছে, সারা দিন পরিশ্রম করে রোদে পুড়ে সন্ধ্যার পরে বাজারে নিয়ে ঘরে যায়,
যখন স্ত্রী সন্তানের দিকে তাকায় না, তাদের সুখ পায়, সেখানে তারা সুখী হয়। শোনো নিশা, সুখে থাকতে হলে নিজের ইচ্ছা শক্তির প্রয়োজন। ওই মানুষের 10 ভরি গহনা আছে, আমার নাই। ওই মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, আমার নাই। এইভাবে না কখনো সুখ পাওয়া যায় না। সুখ খুঁজে নিতে হয়। একজন গার্মেন্টস কর্মী সারাদিন 10-12 ঘন্টা গার্মেন্টসে পরিশ্রম করে বাড়িতে এসে রান্না বান্না করে তার স্বামীকে সন্তানকে খাওয়ায়, তার ভিতরে তারা সুখ খুঁজে নেয়। তুমি এত কিছু থাকতে, এত কিছু পাওয়ার পরে তোমার কাছে সুখ মনে হয় নাই, মনে হয় নাই তুমি সুখী, তাহলে তোমার আশেপাশের এই মানুষগুলো কি, তারা কিভাবে এর ভিতরে সুখ খুঁজে পায়? নিশা, সুখে থাকতে হয়, সুখে থাকার চেষ্টা করতে হয়, সেটা তুমি করো নাই। আসলে ঈশিতা ভাবি ঈশিতা ভাবের উচ্ছৃঙ্খল লাইফ স্টাইল দেখে তুমি কি মনে করছিলা যে ওইটাই আসল লাইফ, ওইটাই হ্যাপিনেস? নো নিশা, নো, ওইটা হ্যাপিনেস না, ওইটা হচ্ছে বেহায়াপানা, নিজেকে নিজে গলা টিপে হত্যা করা। আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আর তোমাকে সুখে রাখার জন্য আমার সমস্ত চেষ্টা। তুমিও আমাকে ভালোবাসো। দুজন দুজনকে ভালোবাসা বা দুজন দুজনের পাশে থাকা, এটাই আসল সুখ। তোমার জন্য না আমি আমার অনেক বড় ভুল বুঝতে পেরেছি, মানুষকে এইভাবে দেখতে পেরেছি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আজকের পর থেকে আমি আর কোনোদিন কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না, ডিভোর্সের কথা বলবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আর ক্ষমা চাইতে হবে? আমি জানি তো, আমি জানি আমার লক্ষ্মী বউটাকে আমি যেমন ভালোবাসি, সেও আমাকে ততটা ভালোবাসে। শুধুমাত্র ওই মোহের কারণে আমার এই লক্ষ্মী বউটার মাথার ভিতরে একটা ভূত বসছিল। আমি যে এই যে আশেপাশের লোকগুলোকে তোমাকে দেখালাম, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম সুখে থাকা কাকে বলে, তুমি আমি কতটা সুখে আছি। আমি তোমাকে কোনোদিন ডিভোর্স দিব না, বা তোমার ডিভোর্স কোনোদিন অ্যাকসেপ্ট করব না, কারণ আমি সারা জীবন আমার এই লক্ষ্মী বউটার সাথে থাকতে চাই। কি ব্যাপার বাচ্চা ভাই, আপনার কেমন দেখাচ্ছে কেন? আমার সব শেষ হয়ে গেছে ভাই, আমার সব শেষ। শেষ? সর্বনাশ হয়েছে মানে? কি হয়েছে বলবেন তো? আপনার ভাবি মানে ঈশিতা লেট নাইট পার্টি করতো, আপনারা তো জানতেন। কেউ ওর সার্কেলের কিছু ছেলে আজকে ওকে বিজনেস মিটিং এর কথা বলে নিয়ে ওরা সংঘবদ্ধভাবে ব্রুটালি রেপ করছে তাকে। বাচ্চা ভাই প্লিজ ভেঙে পড়বেন না। মানে ভাবি এখন কোথায়, ভাবি কি অবস্থায় আছে? ওই কুত্তার বাচ্চাগুলো ওর সাথে এমন পাশবিক নির্যাতন করেছে, ও সেন্সলেস হয়ে গিয়েছিল। হোটেলের কিছু লোকজন ওর মোবাইল থেকে আমাকে ফোন দিয়ে ডাকে, আমি ওকে সেন্সলেস অবস্থায় হসপিটালে নিয়ে যাই। আদিব ভাই, ওর অনেক রক্তের প্রয়োজন, ওর অনেক ব্লাডের প্রয়োজন। আপনার সার্কেলে আপনি বলেছিলেন যে আপনি ফেসবুক একটা ব্লাড ডোনেশন সার্কেল মেনটেন করেন, আপনি কাইন্ডলি ওর জন্য একটু ব্লাড ম্যানেজ করে দিবেন প্লিজ। বাচ্চা ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি একটা কাজ করেন, আপনি হসপিটাল ভাবির কাছে যান, আমি রক্তের ব্যবস্থা করে দিচ্ছি, কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আর আপনি যাওয়ার সময় মানে হসপিটালের অ্যাড্রেসটা আমাদের টেক্সট করে দেন প্লিজ, প্লিজ। আমি ব্যবস্থা করতেছি, আপনি যান ভাবির কাছে। কি একটা অবস্থা কত! জানো, আজ তো ঈশিতা ভাবির সাথে আমারও যাওয়ার কথা ছিল। আমি যদি যেতাম তাহলে আমার সাথেও। কি বলতেছো তুমি এগুলো? আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুমি সুখের